আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এসেছি ফাইনালি আমার ভাই ভাবিকে মাজানকে নিয়ে মেট্রো মল। তো তামজিদের ফেভারিট জায়গা এটা। তো এসেই দেখছি নতুন নতুন জিনিস লাগানো হয়েছে, যেমন সূর্যমুখী ওই লাইট গাছটা। তো তামজিদকে আমি ফোর্স দিতে বলছিলাম, তো একটুকু স্টাইল করবে দেখুন কিছুক্ষণ পর। তো খুব সুন্দর লাগছিল, চারিদিকে যেন লাইটিং আর লাইটিং। ওই যে কত সুন্দরভাবে পোস্টটা দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো খুবই সুন্দর লাগছিল, পুরো বিল্ডিং লাইটিং আর একটু নতুন করেছে আগের থেকে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো ফার্স্ট টাইম আসছে এখানে আমার ভাই ভাবি মাজান, তো এর আগে আসেনি। আর এর আগে তো আমি অনেকবারই এসেছি তামজিদকে নিয়ে টাইম পাস করার জন্য, তামজিদের মানে ভালো লাগবে সেই জন্যই আসা। তো খুবই সুন্দর সূর্যমুখী লাইটিংগুলো খুবই সুন্দর লাগছিল। তো কালকে যাব আমরা হাজি আলি, আর যাব আমরা ইন্ডিয়া গেট, তাজ হোটেল, এগুলো সব কিছু দেখাতে যাব। তো ভিডিও আসবে এরপর। তো ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে যেমন একটা ফুল, ওখানে দাঁড়ালেই ফুলটা ফুটছে আবার নেমে যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে এই সিনটা। দেখুন ফুলটা কত সুন্দরভাবে ফুটেছে, আমি তো ফার্স্টে দেখে পুরো অবাক। এই যে ফুলটা কি সুন্দরভাবে মুড়ছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছিল। কিন্তু এই দৃশ্যটা একদম আমার কাছে অনেক নতুন। তো তামজিদ তো দেখে পুরো অবাক তাকাচ্ছে, বলছিল মাম্মাম এটা কি হচ্ছে? তো আমি বলছি ফুল ফুটছে মনা, খুব সুন্দর তাই না? তো আপনাদের কেমন লাগছে এই ফুলটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো তাই না? ভিডিও তো যেমন এখানেও আমরা অনেক ফটো তুললাম এই রেস্টুরেন্টের মধ্যে। তো তারপর ভাইকে একজন দাদা বলছিল ফটো ভিডিও করে দাও, তো ভাই একটু ফটো ভিডিও করে দিল। তারপর এই রেস্টুরেন্টটায় মাজান ভাবিদের সবাইকে বসিয়েছিলাম। তো এই যে খুবই সুন্দর লাগছিল। তারপর আর একটা গেমের কাছে নিয়ে চলে আসলাম। তারপরে দেখার পর কিছু সবজি নিলাম, মাজানের পছন্দের মতন সবজি নিয়ে নিল। মাজান আসা মানে অনেক হেল্প, মানে যে মেয়ে রান্না করবে মা বসে থাকে একদমই পারবে না সেটা কোনো মাই। তো আমাকে কিছু রান্নাই করতে হয় না, শুধু তামজিদকে একটু খাইয়ে দিই, কোনো সময় মাও খাইয়ে দেয়। মা রান্না বান্না সব কিছু এ টু জেড করে। তো খুবই সুন্দর এই ডিমারটা। তো সব কিছু সবজি মায়ের প্রয়োজন মতো নিয়ে নিল। আর মা জানকে আর ভাবিকে দুটো হয় চপ্পল, মানে ডেলি ইউজের জন্য কিনে দিলাম। আর এদিকে ক্যাম্পা নিয়েছিল আশীর্বাদ আটা, বিস্কিট, ক্যাম্পা, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলোই নিয়েছিলাম। তো কী নিয়েছিলাম সবজি সব কিছুই বাড়ি যাব তখন দেখাবো আপনাদেরকে সব কিছু। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। তো এখন এখানে মানে বিল করা হচ্ছে। তো এখন পেমেন্ট করার পর চলে এসেছিলাম। তারপর তামজিদের পাপা আমাকে নিয়ে গিয়েছিল একটু হোটেলে। তারপরে পছন্দ মতন অনেক কিছু আমাকে না বলা করে অনেক কিছু নিয়ে নিয়েছিল খাবার জিনিস, যেমন ছিল চিকেন চাপ, চিকেন পকোড়া, ললিপপ, লেগ পিস, তন্দুরি, অনেক কিছু ছিল। মোমো ছিল, ভেজ মানে পনির মোমো ছিল, চিকেন মোমো ছিল, অনেক কিছু আইটেম ছিল যেগুলো মানে মানে ভুলে গেছি বলার মতো না। কাঠি কাবাব, তন্দুরি, রোল, চিকেন রোল, অনেক কিছু ছিল। তো খুবই সুন্দর লাগছিল খেতে। তো মানে মোমোটাই বেশি ভালো লাগে আমাকে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, আশা করি আপনারা দেখবেন, তো ভালো লাগবে। তো কালকে যাব আমরা হাজি আলি, মুম্বাই ঘুরতে যাব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মা মানেই রান্না বান্না, তো মা মানে আমি রান্না করব, যে মা চুপ করে বসে থাকবে কোনো দিনও না। আমাকে কিছু রান্না করতেই হয় না মা আসার পর থেকে। তো মা এ টু জেড সব কিছু রান্না করে বানাচুনো করে নেয়, একা হাতেই সব কিছু করে নেয়, আমাদেরকে কিছুই করতে হয় না। মানে আমাদেরকে বললাম, যেহেতু আমার ভাবিও আছে এখন, আমার ভাবি আমি চুপচাপ টাইম পাস করি। আর আমার মা একটু যে রান্না বান্না করে নেয়, একটু যেগুলো হেল্প করার সেগুলো মাকে করি। তো মা আবার বারণ করে যে করতে হবে না, তোমরা
টাইম কাটা। তো খাওয়া দাওয়ার পর কি ডিমার্ট থেকে এনেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এই যে একটা ডেলি ইউজের জন্য নিয়েছি, এটা আমার ভাবির জন্য নিয়েছি, আর এটা মাজানের জন্য নিয়েছি ডেলি ইউজের জন্য। তো যেহেতু এখানে ডেলি ইউজের জন্য নেই তাই আমি কিনে দিলাম। তো খুবই সুন্দর লাগছে, দুটোই আমার পছন্দের। তো আর কি নিয়েছি তো আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো এখানে নিয়েছি সার্ফ এক্সেল 1 কিলো, সার্পু 2 কিলো ছিল বেশ, আর এটা নিয়েছি আশীর্বাদ আটা 2 কিলো, আর নিয়েছি 1 কিলো চিনি, আর ফুলকপি নিয়েছিলাম, আর এটা চাল নিয়েছি 2 কিলো, আর এই যে চিনি নিয়েছি 1 কিলো। তো সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। কালকেও এনেছিলাম প্রয়োজনীয় জিনিসগুলো অন্য ডিমার্ট থেকে। এদিকে ডিমার্ট থেকে বিনস এনেছিলাম, আর ছিল করলা, ফুলকপি, এদিকে পেঁয়াজ, অনেক কিছু আনা হয়েছিল। কালকে ডিমার্ট থেকে এগুলো আনা হয়েছে। তো এখন ভাবিকে বললাম ফুলকপিটা বানিয়ে দাও তুমি, আমি ভিডিওটা করছি। তো এখন ভাবি বানিয়ে দিচ্ছিল মাকে পেঁয়াজটা আর ফুলকপিটা। আর নিয়েছিলাম 1 প্যাকেট বিস্কুট সকালের জন্য, বিস্কিট নিয়েছিলাম। তো এটা আমরা সবাই খাই ফ্যামিলি বিস্কুট হিসেবে। তো ওই যে তামজিদ এখন পানি খাচ্ছে। তো এই বিস্কুটটা খুবই ভালো লাগে, তো খুব সুন্দর লাগে খেতে, একদম নরম প্রচুর। তো মা থাকতে মেয়ে রান্না করবে এটা কখনোই হয় না। মা কোথাও যাবার পরই কখনোই শান্তিতে একা থাকতে পারে না রান্না না করে। যতই বারণ করি না কেন কিছুতেই শুনবে না কথা। ওই যে কালকে রাত্রে অনেক কিছুই খেতে পারিনি, সেগুলো মা গরম করে রেখে দিয়েছিল। তো এখন দোকানের ছেলেদের ওইখানে দিয়ে দেবে, যেহেতু নষ্ট করার থেকে দিয়ে দেওয়া অনেক ভালো। তো এদিকে তামজিদের পাপা পাঠিয়েছিল চুনো মাছ, যেহেতু মা এসেছে সেই জন্য, আমি থাকতে আনে না, কষ্ট হবে বলে সেরকম। তো মা এসেছে তো সেই জন্য নিয়ে এসেছে খালাজানের হাতে, খালা মায়ের হাতে ভালোভাবে রান্না করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।